নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। হ্যাঁ, বিয়ের পরের দিন বলছো যে আমি কোথাকার শেফ ছিলাম কিনা। সেটাই তো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা সোজাসুজি কথা বলতে পারে না, একটু ঘুরে পেছনে কথা বলে। আমি সেভাবে বলছিলাম আর কি। তা করো, নিজের হাতে রান্না খেয়ে বলো স্বাদ কেমন। আপনি আমার পানি দিয়ে একটা আপনি বারান্দা বয়ে মুখটা দিয়ে রাখবেন। আপনারা কি দাঁত ব্রাশ করতেছেন? আপনার কাছে ব্রাশ নাই? আমার কাছে না, বিরাজ তো দোকানে আছে। বিরাজ কিনে আমার কিনতে বলি। আজ রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায়। চলবে চলবে, শুধু 1000। আমি কোত্থেকে দিব? যে তোর বাবার কাছ থেকে নিয়ে দিলাম। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে মামা। বাবা দিয়েছে। তোমার পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর। এটাও তোর বাবার দিয়া। কি মাই? সালাম করি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এটা কেন? সালামি। আরে কি পাগল নাকি? এতগুলো টাকা দাও আবার। রাখো তো, সংসারের কাজে লাগবে পরে। রাখো। হ্যাঁ, সংসারের খরচ আলাদা রাখছি, এটা রাখো তুমি। এত টাকা লাগতো না। রাখো তো। আসো, জামাই খাবে। এরপর তোমার ফেভারিট, আমার ফেভারিট খিচুড়ি আছে। মামির সালামি 2টা শূন্য, ডাইনে বায়ে কোনো সংখ্যা থাকে না। ভাবি আমার সাথে শেয়ার করো। নাও। এই যে দেখো না, চুপ করে রয়েছে। কি হলো মামা, চুপ করে আছো কেন? তোমার মামি কিছু বললেই তোমার মামা বোবা হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। মামা ঈদের দিন একটু কাব্য করি। রনি এবং রমণী বোবা থাকে শ্রেয়, বুঝিস নি? তোর মামি ঠিকই বলিস। আচ্ছা না, আমার জীবনের যত সঞ্চিত সম্পদ সব তোমাকে, হ্যাঁ, দেখে থাকো। খেমা দিব? দে তোর বাবাকে একটু দে। আমার ছোট নবাব আর আমার সোনার টুকরা ছেলে, ওদের সালামি তো লাগবে। তুই এই টাকা দুজনের ভাগাভাগি করে দিবি। যদি না নিতে চায় তুই খরচ করে ফেলিস। আসসালামু আলাইকুম আপু। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। দুলা ভাইকে দিবা? সামির, সামির দেখো কার ফোন। আসসালামু আলাইকুম দুলা ভাই, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম শালাজি, ঈদ মোবারক। আমার সালামি কোথায়? বাসায় আসো, পায়ে ধরে সালাম করো, তারপর সালামি নিয়ে যাও। হ্যালো, ঈদ মুবারক বাবা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আসো না বাসায়। জি আসবো। আপনারা কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আব্বাকে দেন না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক জামাই বাবাজি। ঈদ মোবারক। মেহরিনকে নিয়ে চলে আসো, আমরা একসাথে দুপুরবেলা খাই। জি আব্বা, আসবো। মেহরিনের সাথে। আজ রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে। ভাঙা ঘড়ির কাঁটা থেমে যায়, সময়ও যেন আমায় ভুলে গেছে, তোমার দেওয়া স্বপ্নগুলো ধুলো হয়ে পড়ে আছে। মেয়েরা তো মায়ের মতোই হয়। তো ছোট নবাব এখন আমাকে একটা নসিকাতা গান গেয়ে শোনা। নচিকাতার গান? মা বলছে তুমি নাকি খুব দারুণ নসিকাতা গান গাইতে পারো, শোনাও আমাকে। কখনো তো শোনাও নাই। উনি তো নচিকেতে সাজছেন। উনি চাই চুপ করে চুমুক দেন আর অলিতে গুলিতে হাঁটাহাঁটি করেন। আম্মা বলছে তোমাকে এসব? হ্যাঁ, আম্মা শুধু এটা না, আরো অনেক কিছু বলছে। কি বলছে? তোমার নাকি ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল, তারপর মরতে মরতে নাকি বেঁচে গেছো, অনেক কষ্ট পাইছো। আর আম্মা তোমার জন্য সবসময় আল্লাহ আল্লাহ করছে যাতে তুমি তাতে সুস্থ হয়ে যাও। সে অনেক কষ্ট পাইছিল তোমার জন্য। শোনো, আমার সত্যি তোমাকে অনেক ভালোবাসে। হয়তো মুখে প্রকাশ করে না, সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করে, কিন্তু মায়েরা যখন যেই সন্তানের জন্য বেশি চিল্লাচিল্লি করে তার প্রতি তার বেশি ভালোবাসা থাকে। আর মায়েদের সাথে রাগ করে থাকতে হয় না। আচ্ছা, ফুলকপি তো পাই নাই, বাঁধাকপি নিয়ে আসছে। সামি, তুমি কথা কেন ঘুরাচ্ছ? বিশ্বাস করো, আম্মা তোমাকে অনেক ভালোবাসে। বুঝো না তুমি তোমার মাকে? মায়েরা কখনো মিথ্যা বলে না। তুমি বুঝো না আমাকে? সমীর, তুই কখন এলি? আমি তো আগেই চলে আসছি। তুই আসবি, তুই আমাদের বলবি না? তাহলে আমরা একসাথে আসতে পারতাম। এই যে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিলাম। এ তোমার ছেলের কাজ দেখো। আমার ছেলেকে কোথায় পাইলেন? মা,
বাবা যতবার কল করলে একটা কল ব্যাক করা উচিত না? করা উচিত, কিন্তু আজকে মাত্র আমরা এলাম। একটু রেস্ট টেস্ট কর, কালকে ফোন করিস। আচ্ছা, কল দিলে কি বলবো? বলবি যে আমরা গ্রামে চলে এসেছি। কেন আসছি যদি জিজ্ঞেস করে? বলবি বেড়াতে আসছি। মিথ্যা কথা বলবো? মিথ্যা কেন, মানে আমরা আসলে এখানে কতদিন থাকবো, কি বিষয়, তারপরে কোথায় যাব সেটা তো আমরাও জানি না। আগে একটা ডিসিশন হোক, পরেরটা পরে জানানো যাবে। আপাতত এটুকুই বল, পরে অন্য কিছু হলে তখন জানিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। পইরে ঈদের দিন খুশি হবে অনেক। মন খারাপ করিস না, তোর মামারে আমি ম্যানেজ করে কি তোর বাবার দেওয়া পাঞ্জাবি পরাবো, বুঝছস? আর আমি তোর বাবারটাই আগে পরবো, তারপরে তোর মামারটা পরবো। মামা আমি সরি, তোমার পারমিশন ছাড়া আমি বাবার সাথে দেখা করতে গেছি। কিন্তু মামা জানো, ফার্স্টে না আমিও তাকে অনেক অপছন্দ করতাম, কিন্তু এখন তার সাথে দেখা করলে না কেমন যেন একটা টান কাজ করে, কারণ সে তো আমার বাবা, তাই না? মামা ছোটবেলা থেকে আমার বাবা নেই, কিন্তু তুমি কখনো আমাকে বাবার অভাব বুঝতে দাওনি। সব সময় আমার মাথার উপর ছায়ার মতো ছিল। কিন্তু মামা, বাবাকে কি মাফ করে দেওয়া যায় না? মামা ছোটবেলা থেকে তুমি আমার কোনো আশা অপূর্ণ রাখো নাই। আমি তোমার কাছে এই একটা আবদার করতেছি, তুমি প্লিজ বাবাকে মাফ করে দাও। আর যা হয়েছে তা তো অনেক আগে হয়েছে মামা, আমি তোমার অবাধে যে বাবার সাথে দেখা করতে চাই না। তুমি প্লিজ বাবাকে মাফ করে দাও না মামা, প্লিজ মামা। কিন্তু সে তো আমার বাবা, আমি কিভাবে তার সাথে দেখা না করে থাকি, কিভাবে তার সাথে কথা না বলে থাকি? তুমি বলো, তুমি প্লিজ বাবাকে মাফ করে দাও না। আমি তো কিছু বলবো না, একটু ঠিক আছে? আপনি কি ভাসান হয়েছেন নাকি? বাচ্চা একটা মেয়ে তার বাবার জন্য ক্ষমা চাইতেছে। ফারহানের মুখের দিকে তাকায় রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। আজকে ফারহানের জন্য ক্ষমা করে দেন রফিককে, ওর বাবারে ক্ষমা করে দেন। তোমার আক্কেল জ্ঞান কিছু আছে? কেন? রোজার মাস চলছে, মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠাতে হবে না? ওদেরকে ঈদের দাওয়াত দিতে হবে না? আচ্ছা, ওদেরকে কি গিফট দেবো? আমি তো এগুলো বুঝি না। তাহলে এক কাজ করো, কিছু টাকা পাঠিয়ে দাও, ওরা ওদের পছন্দ মতো জিনিসপত্র কিনে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আর বাবা, এবার কিন্তু আমি 2টা পাঞ্জাবি কিনবো। দুটা কেন? আমার ফ্রেন্ড সার্কেলে সবাই 2টা পাঞ্জাবি কিনতেছে, আমি কিনবো না? তুমি না মেরিন, বলো। এগুলা কি? সরি, আমি আসলে তোমাকে না বলে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে যাবা, দরকার পড়লে যাবা না? কেন গেছিলা? বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য স্বামীর সামনে তো মহাবিপদ, স্বামীর কি পারবে এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা করতে? কি হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটির 42 নাম্বার এপিসোডে। তাছাড়া 42 নাম্বার এপিসোডটি কবে আপলোড করা হবে সেই সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফাহাদ বাবার জমিটি গোপনে না বলে লিখে নিয়ে বিক্রি করে দিয়েছে, আর তাই ফাহাদের বাবা, মা, ফুফু এবং ফারহানার শেষ ঠিকানা হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তারা সবাই গ্রামের বাড়িতে চলে এসেছে। তারপর ফাহাদ নতুন অফিস ভাড়া নেয়, ছোট করে ইম্পোর্ট কোম্পানি শুরু করে, মীরাকে পাশে রাখে। দুজন মিলে নতুন পরিকল্পনা করে, বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার কাজ করে। প্রথমে ছোট চালান আসে, কিছু লাভ হয়, ফাহাদের আত্মবিশ্বাস বাড়ে। সে বড় স্বপ্ন দেখে, বাবার বাড়ি ফেরত দেওয়ার কথা ভাবে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার আর ভুল করবে না। কিন্তু মীরার সাথে তার সম্পর্ক নিয়ে সন্দেহ থেকে যায়। মীরা কখনো কাছে আসে, কখনো দূরে সরে যায়। ফাহাদ দ্বিধায় পড়ে, মন স্থির রাখতে চায়, তবুও পুরনো টান মাঝে মাঝে ফিরে আসে। এদিকে ছায়রা অফিসে একা সব সামলায়, ফাহাদের অভাব অনুভব করে, কিন্তু কঠোর থাকে, কারো সামনে দুর্বল হয় না। কোম্পানির কিছু কাজ ঘিরে চলে, কিছু সিদ্ধান্ত আটকে থাকে, কর্মচারীরা চাপ অনুভব করে, তবুও ছায়রা সব সামলে রাখে। মেহেরিন নতুন চাকরিতে যায়, প্রথম দিন থেকেই চাপ অনুভব করে, বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেলে। সে ভদ্রভাবে এড়িয়ে যায়, নিজের সম্মান ধরে রাখে, একা লড়াই করে। স্বামীর কিছুটা বুঝতে পারে, কিন্তু পুরোটা জানে না। এদিকে স্বামীর আবুলের কাছ থেকে খবর পায় পরিবার হঠাৎ গ্রামে গেছে। সে চিন্তায় পড়ে কারণ খুঁজতে থাকে, হঠাৎ করে যাওয়ার কারণ জানতে চায়। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক নেই। সে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে, সত্য জানার চেষ্টা করে। একই সময়ে অনলাইনে বড় একটি কাজের সুযোগ আসে। স্বামীর সেই কাজ নেয়, দিনরাত পরিশ্রম করে, কাজ সফল হয়, আয় বাড়তে শুরু করে। ধীরে ধীরে সে এগিয়ে যায়, ফাহাদের করা ভুলের কথা জানতে পারে, বাড়ি হারানোর ঘটনা তাকে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয় বাড়ি ফেরত আনবে, নিজের উপার্জন দিয়ে সাহায্য করবে, পরিবারের জন্য দাঁড়াবে। এদিকে আবুলের বউ সবার যত্ন নেয়, নিজের পরিবারের মতোই দেখে, সবার খোঁজ রাখে, ভালো ব্যবহার করে। তবুও স্বামীরের মনে সন্দেহ থাকে, সবকিছু এত সহজ কেন, কোনো ফাঁদ আছে কিনা ভাবতে থাকে। সামনে নতুন রহস্য তৈরি হয়, নতুন পরীক্ষা শুরু হয়। এখন দেখার বিষয় কে সত্যি, কে মিথ্যা, আর কে কাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারে। তারপর স্বামীর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত রওনা দেয়। পথজুড়ে চিন্তা করে, পরিবারের কথা মনে পড়ে,
গ্রামে পৌঁছে সবার মুখ দেখে কিছুটা স্বস্তি পায়, কিন্তু অস্বাভাবিক নীরবতা টের পায়। বাবার সাথে কথা বলে ধীরে ধীরে সত্য জানতে পারে, আর্থিক চাপে সবাই গ্রামে এসেছে, কিছু গোপন কষ্ট লুকিয়েছিল। স্বামীর মন শক্ত করে পাশে দাঁড়ানোর কথা বলে মেহেরিনের সাথে ফোনে কথা হয়, সে সাহস দেয় শক্ত থাকতে বলে। এদিকে শহরে মেহেরিন অফিসে যায়, বসো আবার ইঙ্গিতপূর্ণ কথা বলে। সে দৃঢ়ভাবে না বলে নিজের সীমা পরিষ্কার করে, কাজে মন দেয়, সহকর্মীদের আস্থা পায়, ধীরে ধীরে পরিস্থিতি সামলায়। অন্যদিকে ফাহাদ নতুন চালান নিয়ে ব্যস্ত থাকে, কাস্টমস নিয়ে ঝামেলা হয়, কাগজে ছোট ভুল ধরা পড়ে, সে দৌড়ঝাঁপ করে, মীরা সাহায্য করার কথা বলে, কিন্তু দূরত্ব বজায় রাখে। ফাহাদ নিজেই সমস্যা মেটায়, শিক্ষা নেয়, ছায়রা অফিসে কঠোর নজরদারি বাড়ায়, হিসাব গুছায়, কিছু পুরনো ফাইল খুলে, অনিয়ম খুঁজে পায়, দ্রুত ঠিক করে, কোম্পানি ধীরে স্থিতিশীল হয়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে বড় পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে পরিবারের জরুরি খরচ মেটায়, সবার মুখে হাসি ফেরে। রাতে সবাই একসাথে বসে পরিকল্পনা করে, বাড়ি ফেরত আনার পথ খোঁজে। স্বামীর অঙ্গীকার করে ধীরে ধীরে সব ঠিক করবে, সামনে নতুন পথ খুলে যায়, কিন্তু আড়ালে লুকিয়ে থাকে নতুন বিপদের আভাস। সবাই সতর্ক থাকে, একসাথে থাকার শক্তিতে এগোতে থাকে। তারপর হঠাৎ নতুন ঘটনা সামনে আসে, গ্রামের জমি নিয়ে পুরনো বিরোধ মাথা তোলে, কয়েকজন প্রভাবশালী লোক চাপ দিতে শুরু করে। স্বামীর বিষয়টি বুঝতে পারে, শান্তভাবে কথা বলে, আইনি পথ খোঁজে, রফিককে খবর দেয়। রফিক কাগজপত্র যাচাই করে, সমাধানের পথ দেখায়। এদিকে মেহেরিন অফিসে নিজের অবস্থান শক্ত করে, বসের অশোভন আচরণে স্পষ্ট আপত্তি জানায়, কর্তৃপক্ষের কাছে অভিযোগের প্রস্তুতি নেয়, সহকর্মীরা পাশে দাঁড়ায়, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে। অন্যদিকে ফাহাদের ব্যবসায় নতুন সুযোগ আসে, বড় একটি চালানোর অফার পায়, সে এবার সাবধানে এগোয়, প্রতিটি কাগজ দেখে, কোনো ঝুঁকি নেয় না। মীরা দূরত্ব বজায় রাখে, ফাহাদ নিজের কাজেই মন দেয়, ছায়রা অফিসে আরও নিয়ম কঠোর করে, কর্মচারীদের দায়িত্ব ভাগ করে দেয়, কোম্পানি আবার গতি পায়। এদিকে স্বামীর অনলাইন কাজ থেকে আরও বড় আয় করে, পরিবারের খরচ মেটায়, জমির সমস্যার সমাধানে এগোয়, সবাই ধীরে ধীরে স্বস্তি পায়। রাতে উঠানে সবাই বসে ভবিষ্যতের কথা বলে নতুন পরিকল্পনা করে, একসাথে থাকার শক্তি আরও বাড়ে। সামনে নতুন পরীক্ষা থাকলেও এবার তারা প্রস্তুত থাকে। তারপর স্বামীর পরিবারের সবাইকে নিয়ে বসে বাড়ি ফেরত আনার পরিকল্পনা করে, ধীরে ধীরে টাকা জোগাড়ের পথ ঠিক করে, নিজের অনলাইন আয়ের বড় অংশ আলাদা রাখে, নতুন প্রজেক্ট নেয়, দিনরাত পরিশ্রম করে, আয় আরও বাড়তে থাকে। মেহেরিন পাশে থাকে, তাকে সাহস দেয়, সংসার সামলায়, সন্তানের যত্ন নেয়। ফারহানা পড়াশোনা চালিয়ে যায়, মাঝে মাঝে সাহায্য করে, ফাতেমা দোয়া করেন, আঞ্জুমান বেগম আল্লাহর কাছে প্রার্থনা করেন। এদিকে ফাহাদ তার ব্যবসা বড় করার চেষ্টা করে, নতুন ক্লায়েন্ট খোঁজে, বিদেশ থেকে পণ্য আনে, ধীরে ধীরে লাভ করতে শুরু করে। সে নিজের ভুলগুলো মনে রাখে, এবার সতর্কভাবে এগোয়, মীরার সাথে দূরত্ব রাখে, নিজের লক্ষ্যে মন দেয়। ছায়রা তার কোম্পানি শক্তভাবে ধরে রাখে, সব হিসাব ঠিক রাখে, কোনো ঝুঁকি নেয় না, ধীরে ধীরে কোম্পানি ঘুরে দাঁড়ায়। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সেই টাকা দিয়ে বাড়ির বন্ধক ছাড়ানোর প্রথম কিস্তি দেয়, পরিবারের মুখে হাসি ফিরে আসে, সবাই খুশি হয়, ধীরে ধীরে আশা বাড়ে। স্বামীর আরও পরিশ্রম করে, ফাহাদও নিজের দিক থেকে কিছু টাকা জোগাড় করার চেষ্টা করে। দুই ভাই আলাদা থাকলেও এক লক্ষ্য নিয়ে এগোতে থাকে। অবশেষে একদিন তারা বড় অংশের টাকা জোগাড় করতে সক্ষম হয়, বাড়ি ফেরত আনার পথ পরিষ্কার হয়। সেই দিন সবাই একসাথে বসে, চোখে আনন্দের পানি আসে। তারা বুঝতে পারে কঠিন সময় তাদের ভাঙেনি, বরং আরও শক্ত করেছে। সামনে এখনো পথ বাকি, তবুও এবার তারা জানে একসাথে থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। তারপর দিন গড়াতে থাকে, স্বামীর আরও বড় কাজের খোঁজে লেগে থাকে, অনলাইনে নতুন ক্লায়েন্ট পায়, বিদেশি প্রজেক্ট আসে, সে মন দিয়ে কাজ করে, সময়মতো ডেলিভারি দেয়, তার সুনাম বাড়তে থাকে, আয় আরও বাড়ে। সে বাড়ি ফেরত আনার জন্য টাকা জমাতে থাকে, মেহেরিন খরচ কমিয়ে সঞ্চয় বাড়ায়, সন্তানের যত্ন নেয়, তাকে ভালো শিক্ষা দেয়। ফারহানা পড়াশোনার পাশাপাশি স্বামীর কাজে সাহায্য করে, নতুন কিছু শিখে। ফাতেমা প্রতিদিন দোয়া করেন, আঞ্জুমান বেগম নাতিকে নিয়ে বসে থাকেন, মাঝে মাঝে হাসেন, মনে শান্তি পান। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, একটি বড় চালান দেরি হয়, কিছু আর্থিক চাপ তৈরি হয়, তবুও সে হাল ছাড়ে না, ধৈর্য ধরে সমস্যা সমাধান করে। মীরা দূর থেকে কাজের সাহায্য করে, কিন্তু ব্যক্তিগত দূরত্ব বজায় থাকে। ফাহাদ এবার নিজেকে নিয়ন্ত্রণে রাখে, ছায়রা তার কোম্পানিকে আরও শক্ত করে, নতুন নিয়ম চালু করে, কর্মচারীদের দায়িত্ব বাড়ায়, ধীরে ধীরে কোম্পানি আগের চেয়ে ভালো অবস্থায় যায়। এদিকে স্বামীর বড় একটি পেমেন্ট পায়, সে সেই টাকা দিয়ে বাড়ির বন্ধকের বড় অংশ শোধ করে, পরিবারের সবাই খুশি হয়, বাড়ি ফেরত পাওয়ার আশা আরও স্পষ্ট হয়। রাতে সবাই একসাথে বসে ভবিষ্যতের কথা বলে, নতুন স্বপ্ন দেখে, ধীরে ধীরে শেষ কিস্তির জন্য প্রস্তুতি শুরু হয়। সবাই একসাথে চেষ্টা করে, অবশেষে সেই দিন কাছে চলে আসে যখন তারা তাদের পুরনো বাড়ি আবার ফিরে পাবে। আর সেই আশাতেই তারা নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর সেই প্রতীক্ষিত দিন চলে আসে, স্বামীর শেষ কিস্তির টাকা জোগাড় করে, ব্যাংকে গিয়ে সব কাগজপত্র সম্পন্ন করে, বন্ধক মুক্তির সিল পড়ে, বাড়ির কাগজ আবার পরিবারের নামে ফিরে আসে। সবাই আনন্দে কেঁদে ফেলে, আঞ্জুমান বেগম দোয়া করেন, ফাতেমা শুকরিয়া আদায় করেন, ফারহানা খুশিতে লাফায়, মেহেরিন হাসিমুখী সবাইকে জড়িয়ে ধরে, স্বামীর বাবার হাতে কাগজ তুলে দেয়। বাবা চোখের পানি লুকাতে পারেন না,
ছামিরের মাথায় হাত রাখেন, আশীর্বাদ করেন। এদিকে খবর পেয়ে ফাহাদও আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, নিজের ভুলের কথা মনে করে ধীরে ধীরে সামনে আসে, বাবার পায়ে হাত রাখে, ক্ষমা চায়। ছামির তার কাঁধে হাত রাখে, দুই ভাইয়ের চোখে পানি আসে, দীর্ঘদিনের দূরত্ব মুছে যেতে থাকে। পরিবার আবার একত্রিত হয়, সেই বাড়িতে আবার হাসি ফিরে আসে। উঠানে সবাই বসে পুরনো দিনের কথা বলে, নতুন স্বপ্ন দেখে। এদিকে ফাহাদ নিজের ব্যবসায় আরো মনোযোগ দেয়। এবার সে সৎ পথে এগোতে চায়, মীরার সাথে সীমা বজায় রাখে, নিজের লক্ষ্য ঠিক রাখে। ছায়রা দূর থেকে খবর পায়, কিছুটা স্বস্তি পায়, তবুও নিজের জায়গায় দৃঢ় থাকে। মেহেরিন তার চাকরিতে সম্মান নিয়ে কাজ করে, ধীরে ধীরে ভালো অবস্থানে যায়। ছামির নতুন প্রজেক্ট শুরু করে, ব্যবসা আরো বড় করে, পরিবারকে সঙ্গে নিয়ে এগোয়। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়, ভবিষ্যতে আর কোনো ভুল হবে না, সবকিছু খোলামেলা হবে, সম্পর্কের উপর আস্থা থাকবে। সেই বাড়িটা আবার ভালোবাসা আর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। অনেক ঝড়ের পর তারা বুঝে যায়, টাকা নয়, একতা আর বিশ্বাসই আসল শক্তি। আর সেই শক্তি নিয়েই তারা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে থাকে। তারপর ছামির অফিসে বসে নতুন ক্লায়েন্টদের সাথে আলোচনার মধ্যে প্রতিটি চুক্তি ঠিকঠাকভাবে সম্পন্ন করার চেষ্টা করে, ভুল এড়ানোর জন্য সতর্ক থাকে। মেহেরিন বাড়িতে সন্তানকে খেলা এবং পড়াশোনায় সাহায্য করে। ফারহানা তার মা মেহেরিনের পাশে থেকে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করে। ফাতেমা সন্তুষ্ট মনে করে, আঞ্জুমান বেগম খুশি হয়, হাসি বাড়িতে ফিরে আসে। ফাহাদ তার কোম্পানিতে নিয়ম মেনে কাজ চালায়, হিসাব ঠিক রাখে, ভুল আর না করার চেষ্টা করে। ছায়রা অফিসের প্রতিটি পদক্ষেপ যাচাই করে, সতর্ক থাকে। রফিক পরামর্শ দেয়, বন্ধক থাকা বাড়ি মুক্ত হয়, সবাই স্বস্তি পায়। পরিবার একত্রে সময় কাটায়, ব্যবসা ধীরে ধীরে মজবুত হয়, নতুন শাখা খোলে, কর্মচারী বাড়ে। দায়িত্বের বোঝা ভারী হলেও সবাই একসাথে থাকে, ঝড় এলে একসাথে মোকাবিলা করে। সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে, পরিবার শক্ত হয়, সুখী হয়, নিরাপদ থাকে। তারা জানে একসাথে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না। ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ে, শান্তি আসে, আনন্দ বাড়ে। তারা একে অপরকে বোঝে, একসাথে বড় হয়, একসাথে এগোয়, একসাথে শক্ত হয়, একসাথে সুখী থাকে। পরিবার মিলেমিশে থাকে, সব বাধা অতিক্রম করে, একে অপরের পাশে থাকে, একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে। পরিবার আরো শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়। তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে। হাসি বাড়ে, সুখ আসে, পরিবার একত্রে আনন্দে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। পরিবার আরো মজবুত হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়, একে অপরকে ভালোবাসে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে সাহায্য করে। পরিবার আরো শক্তিশালী হয়, ঝড় এলে একসাথে মোকাবিলা করে, সম্পর্ক দৃঢ় হয়, বিশ্বাস বাড়ে, ভালোবাসা বাড়ে। তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে। পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। ফাহাদ নিজের কোম্পানি খুলেছে, মীরার সঙ্গে কাজ করছে, লক্ষ্য অনেক বড়, স্বপ্ন পূরণে মনোযোগী। বাবার বাড়ি উদ্ধার করা তার প্রথম কাজ, টাকা জমাচ্ছে, কাগজপত্র যাচাই করছে, ধীরে ধীরে ব্যবসা এগোচ্ছে। মীরা পাশে আছে, নতুন চুক্তি আসছে, বিপদ আছে, সতর্ক থাকতে হচ্ছে। ছায়রা ফাহাদকে মিস করছে, ক্ষমা দিতে পারছে না। মেহেরিন নতুন চাকরিতে কাজ করছে, বসের অস্বাভাবিক আচরণ নজরে এসেছে, কফি খেতে যাওয়ার প্রস্তাব এসেছে। ছামিরের বাবা মা ফুফু ফারহানা গ্রামের বাড়িতে গিয়েছেন, ছামির আবুল থেকে খবর পেয়েছে, পরিবারের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে, চিন্তিত আছে, অনলাইন কাজ পাওয়ার অপেক্ষায়। বড় কাজ পেলে ফাহাদের ঘটনা বুঝবে, বাড়ি উদ্ধার করতে চেষ্টা করবে, ধীরে ধীরে বড়লোক হবে। আবুলের বউ সহানুভূতিশীল, পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করছে। নতুন ফাঁদ আছে কি তা বোঝার চেষ্টা করছে। ছামির ধৈর্য ধরে পরিকল্পনা করছে, মেহেরিন সংসার সামলাচ্ছে, সন্তানকে শেখাচ্ছে, ফারহানা পড়াশোনা করছে, ফাতেমা খুশি, আঞ্জুমান বেগম শান্ত। ফাহাদ অফিসে নিয়ম মেনে কাজ করছে, ভুল করছে না, হিসাব ঠিক রাখছে। ছায়রা সব যাচাই করছে, সতর্ক আছে। রফিক পরামর্শ দিচ্ছে, বন্ধক রাখা বাড়ি মুক্ত হয়েছে, সবাই স্বস্তি পাচ্ছে। পরিবার একত্রে সময় কাটাচ্ছে, ব্যবসা মজবুত হচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারী বাড়ছে, দায়িত্ব বাড়ছে। ঝড় এলে সবাই একসাথে মোকাবিলা করছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে। পরিবার শক্ত হচ্ছে, সুখী হচ্ছে, নিরাপদ হচ্ছে। সবাই জানে একসাথে থাকলে কোনো বাধা থামাতে পারে না।
তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে, হাসি বাড়ছে, শান্তি আসে, সুখ আসে, তারা একসাথে থাকে, একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে, জীবন একসাথে কাটায়, নতুন ক্লায়েন্ট আসছে, ছোট অর্ডার সামলাচ্ছে, ধৈর্য ধরে চুক্তি শেষ করছে, ভুল করছে না, ঘর সুন্দর হচ্ছে, সন্তান শেখানো হচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে, পরিবার একত্রে সময় কাটাচ্ছে, হাসি বাড়ছে, ব্যবসা মজবুত হচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারী বাড়ছে, দায়িত্ব বাড়ছে, ঝড় বা সংকট এলে সবাই একসাথে আছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, পরিবার শক্ত হচ্ছে, সুখী হচ্ছে, নিরাপদ হচ্ছে, সবাই জানে একসাথে থাকলে কোনো বাধা থামাতে পারে না, তারা ধৈর্য ধরে থাকে, সততার সঙ্গে থাকে, ঐক্যের শক্তিতে এগোতে থাকে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে, তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে, তারা একসাথে জীবন কাটায়। স্বামীর অফিসে নতুন প্রজেক্ট শুরু করছে, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছে, কাজ ভাগ করছে, সতর্কভাবে পরিকল্পনা করছে, ভুল করতে চাইছে না, মেহেরিন ঘরে ফিরে এসে রান্না করছে, সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে, আবুল বাজার থেকে সব কিনে আনছে, ছায়রা অফিসে নতুন রিপোর্ট চেক করছে, মিস ফাহাদ, তবে ফাহাদের ভুল ভাবনার জন্য রাগ আছে, মীরা ফাহাদের পাশে দাঁড়াচ্ছে, নতুন চুক্তি ঠিক করছে, ঝুঁকি কমাচ্ছে, ফাহাদের কোম্পানি বড় হচ্ছে, নগদ টাকা জমাচ্ছে, নতুন শাখা খোলা হচ্ছে, কর্মচারীর সংখ্যা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, বাড়িতে সবাই একসাথে সময় কাটাচ্ছে, ফাতেমা খুশি, রফিক পরামর্শ দিচ্ছে, ফারহানা খেলছে, হাসছে, মেহেরিন পরিবারের সব সদস্যকে সাহায্য করছে, স্বামীর চিন্তাভাবনা করছে, গ্রামের বাড়িতে যাওয়ার প্রকৃত কারণ খুঁজছে, আবুল সব বিস্তারিত জানাচ্ছে, পরিবার একত্রে শক্তিশালী হচ্ছে, ছায়রা সতর্ক, নতুন ফাঁদ আছে কি যাচাই করছে, ব্যবসা মজবুত হচ্ছে, ঝড় আসলে সবাই একসাথে মোকাবিলা করছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, বিশ্বাস বাড়ছে, ভালোবাসা বাড়ছে, সুখ বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তারা একসাথে ভবিষ্যৎ গড়ে, আশা বাড়ে, শান্তি বজায় থাকে, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে, তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন করে, খুশি রাখে, তারা একসাথে জীবন কাটায়। ফাহাদ নতুন চুক্তি পেয়েছে, মীরা খুশি, ব্যবসা আরো বড় হচ্ছে, নগদ টাকা বাড়ছে, বাড়ি নিরাপদ, পরিকল্পনা এগোচ্ছে, সবাই একে অপরের পাশে থাকে, পরিবার একত্রে খুশি, আশা বাড়ছে, নিরাপত্তা বজায় থাকে, তারা একসাথে সুখী জীবন কাটায়। সব মিলিয়ে ফাহাদ, স্বামীর, ছায়রা এবং মেহেরিনদের সামনে মহাবিপদ নেমে আসতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকটির পরবর্তী পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকটির 42 নাম্বার পর্বটি আপলোড করা হবে 2রা এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর 12টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। আজও রাত জাগে আমার নাম ধরে, নিঃশব্দ কান্না ভিজে যায় বালিশে, তোমার ছায়া ঘুরে বেড়ায় ঘরে, অথচ তুমি নেই আমার পাশে। ভাঙা ঘড়ির কাঁটা থেমে যায়, সময়ও যেন আমায় ভুলে গেছে, তোমার দেওয়া স্বপ্নগুলো ধুলো হয়ে পড়ে আছে।